আজকে আমার ভিডিও হচ্ছে তারেক রহমানের একটা বক্তব্যকে কেন্দ্র করে। তারেক রহমান তিনি একটা বক্তব্য দিলেন, তিনি ভাষণ দিলেন যে শহীদ জিয়া হচ্ছে জাতির পিতা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে কোন জাতির পিতা? বাঙালি জাতির পিতা। এতদিন পিতা ছিলেন বাঙালি জাতির শেখ মুজিব, এখন আবার হয়ে গেলেন জাতির পিতা শহীদ জিয়াউর রহমান, তিনি এখন জাতির পিতা। আপনার মাথায় কি কোনো কিছু আছে? মাথায় মাল নাই? আপনার মাথায় কি মাল নেই? সারা দুনিয়ার মানুষ বলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের আগে সর্বপ্রথম কে এসেছে পৃথিবীতে? আদম আলাইহিস সালাম। মানব জাতির পিতা কে? আদম আলাইহিস সালাম। মাতা কে? হাওয়া আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ক্ষেত্রে বলা যায় না যে তিনি জাতির পিতা। তা আমরা সকলেই মিল্লাতে আবিকুম কোরআনের আয়াতে পাই। যাই হোক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শেখ মুজিব এসে জাতির পিতা হয়ে যায়। জাতির পিতা আবার জিয়াউর রহমানকে নব্য জাতির পিতা আপনি বানালেন আপনার বাপকে। কে জিয়াউর রহমানের আগে দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশের আমলে। এ দেশে কি বাঙালি ছিল না? ব্রিটিশের আমলে তারও আগে কি এখানে বাঙালি ছিল না? তখন বাঙালি কোন জাতির পিতা ছিল? ফাজলামির একটা সীমা আছে। এ ধরনের কথাবার্তা, ইসলাম বিরোধী কথাবার্তা আপনার বলা ঠিক হয় নাই। এ দেশের মুসলমানরা, আলেম ওলামারা এটা ধরে ফেলেছে। আপনার এই ফালতু বক্তব্য, আমি রাজনীতিবিদ না, তবে আপনাদের এই নোংরা রাজনীতি দেখে এই কথাগুলো না বললে আর ভাল লাগে না। বলতে বাধ্য যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে, তার আগে আদম আলাইহিস সালামের পরে কে এসেছিল? নূহ নবী। তাহলে নূহ আলাইহিস সালামকেও অনেকেই ভাবে জাতির পিতা ভাবে। এটা আমাদের জানতে হবে যে আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম, সকল মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। আর একজন মানুষ হয়ে মানুষ কিভাবে বলতে পারে অমুক জাতির পিতা? আর নিজের বাপ থাকতে কোরআন হাদিসে অন্যকে বাপ ডাকা যাবে না। নিজের বাপ থাকতে অন্যকে বাপ ডাকা যাবে না। আপনি কিভাবে আপনি এই বাঙালি জাতিদের পিতা বানালেন? এদেশ স্বাধীন করতে শেখ মুজিব তার হুঙ্কার ছিল। অনেকেই বঙ্গবন্ধু বলে, ভালো কথা। অনেকে আবার বেশি বলে ফেলে জাতির পিতা। আসলে এটা বলা যাবে না। তা আপনারা বিদেশে থাকেন, বাহিরে থাকেন, আপনাদের শিক্ষা দীক্ষা বাহিরে আছে অনেক কিছু। তা আপনারা কেন এভাবে কথাবার্তা বলেন? এগুলো নিন্দনীয়, ঘৃণিত। আপনাদের এই বক্তব্যগুলো একই দিনে সবার কথাগুলো বলা সম্ভব না। একজন করে বলবো দোষগুলো। কেন আপনারা এসব কথাবার্তা বলেন? এইসব কথা বললে কি জনমত তৈরি হবে? না। মানুষের দুঃখে তার পাশে দাঁড়ান। কে বিপদে আছে সহযোগিতা করুন, কোন দলের হয় হোক। মানুষের মন জয় করেন, ধর্মের কথা বলেন, ইসলাম ধর্মের কথা বলেন। বাহিরে গিয়ে আপনারা ধর্ম তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। বাংলাদেশে মুসলমান, ওই দেশে খ্রিস্টান। ঠিক আছে না? বাংলাদেশে মুসলমান, ইন্ডিয়া গেলে সনাতন। এই তো আমাদের অবস্থা।
এ ধরনের কথাবার্তা বাংলাদেশের শতকরা 95% মুসলমানের দেশে কোন মুসলমান আপনাদেরকে ছাড় দেবেন ইনশাআল্লাহ।